বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিৎ নিয়ে আলোচনা করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে আমি গত ক্লাসে একটি বৈদ্যুতিক যন্ত্র কিভাবে বিদ্যুৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করে এর উপর বিস্তারিত আলোচনা করেছি। এই আলোচনার ধারাবাহিকতায় আজকে আমি তার পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করছি এবং এর মাধ্যমে আমি সামনে যে আলোচনা আসতেছে সেটিতে আমি দেখানোর চেষ্টা করব যে কোনো যন্ত্রের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয় সেখানে যদি তাপ উৎপন্ন হয় তাহলে সেই তাপ উৎপন্ন হওয়ার সময় সেটি কিভাবে তাপ উৎপন্ন করে, কি নিয়ম ধরে এটি তাপ উৎপন্ন হয়, আমি আজকে এই বিষয়গুলো ইনশাআল্লাহ আলোচনার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বৈদ্যুতিক কোনো যন্ত্রের গায়ে যদি আমাদের কিছু সিম্বল লেখা থাকে যে 220 ভোল্ট 100 ওয়াট অথবা 220 ভোল্ট 500 ওয়াট এরকম বিষয় যখন লেখা থাকে তখন আমরা এর অর্থ দ্বারা কি বুঝতে পারি? এর অর্থ দ্বারা প্রথমত বুঝতে পারি যে এই যন্ত্রটি যদি 220 ভোল্ট তড়িৎ উৎসের সঙ্গে লাগানো হয় তাহলে এটি অত্যন্ত ভালোভাবে কাজ করবে এবং এর প্রতি সেকেন্ডে 100 জুল বিদ্যুৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তর করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব যে বিজ্ঞানী জুল কিভাবে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেটি কিভাবে তাপ উৎপন্ন করে এবং কি সূত্র মেনে সেটি তাপ উৎপন্ন করে, আমরা এখন এর আলোকে ইনশাল্লাহ আলোচনা করব। আমরা গত ক্লাসে দেখেছি এইচ অর্থাৎ উৎপন্ন তাপের সাথে তড়িৎ প্রবাহ, রোধ এবং সময়ের সম্পর্ক আছে। এই কি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন একটি যন্ত্র করবে সেটির সাথে। তো আমরা এই যে সূত্রটিকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এটি তিনটি সূত্রের আকারে আমাদের কাছে আসবে। প্রথম সূত্রটি হলো প্রবাহের সূত্র। প্রবাহের সূত্র হলো এরকম যে কোনো তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে তার রোধ, তড়িৎ প্রবাহ কাল এগুলো স্থির থাকলে এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে তার ফলে যে তাপ উৎপন্ন হবে তা তড়িৎ প্রবাহের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ ভেরিজিয়াস আই স্কোয়ার, যেখানে আর এবং টি ধ্রুবক থাকে। আমরা অনায়াসেই এটি কে ব্যাখ্যা আকারেও লিখতে পারি। যদি একাধিক তড়িৎ উৎসর মাধ্যমে যদি তড়িৎ প্রবাহ যথাক্রমে I1 I2 I3 এরকম নিয়ে থাকি তাহলে সেখান থেকে যদি তাপ উৎপন্ন হয় H1 H2 H3 হলে তাহলে এই সূত্র অনুসারে আমরা পাবো H1 বাই I1 স্কোয়ার ইজ ইকুয়াল টু H2 বাই I2 স্কোয়ার ইজ ইকুয়াল টু H3 বাই I3 স্কোয়ার। এভাবে আমরা এই সূত্রটি গাণিতিক আকারে ইনশাআল্লাহ দেখতে পাবো। আমরা এর পরবর্তী সূত্র নিয়ে আলোচনা করছি। তো কোনো যন্ত্রের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেই যন্ত্রটির রোধ কিভাবে তাপ উৎপন্ন করে এর দ্বিতীয় সূত্রটি আমরা দেখব। দ্বিতীয় সূত্রে উৎপন্ন হওয়া তাপ তড়িৎ প্রবাহের সাথে যে সম্পর্কটি রচনা করে তা হলো রোধের সাথে, অর্থাৎ উৎপন্ন হওয়া তাপ রোধের সমানুপাতিক, যেখানে তড়িৎ প্রবাহ মাত্রা এবং সময় স্থির থাকে। এখানেও যদি আমরা একাধিক উৎস নেই এবং সেই উৎস থেকে যদি বিভিন্ন সার্কিটের মধ্য দিয়ে বা বর্তনীর মধ্য দিয়ে
বিভিন্ন যন্ত্রের মধ্য দিয়ে যদি R1 R2 R3 এইগুলো রোধের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ অব্যাহত রাখি, তাহলে দেখা যাবে যে সেখানে উৎপন্ন হওয়া তাপ H1 H2 H3 হলে, তাহলে এই জুলের দ্বিতীয় সূত্র অনুসারে H1/R1 is equal to H2/R2 is equal to H3/R3, এরকম ধ্রুবক মানগুলো পরপর আমরা ভাগফল আকারে পাবো। আমরা এরপর দেখব তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটি সময়ের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ কোনো যন্ত্রের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় এর রোধের মধ্য দিয়ে যখন এটি প্রবাহিত হয়, তখন উৎপন্ন হওয়া তাপ সময়ের সমানুপাতিক, যেখানে তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধ আর এটি ধ্রুব থাকে। এখানে আমরা ব্যাখ্যাও করতে পারি অতি সহজেই, যদি বিভিন্ন উৎসর সহযোগিতা নিয়ে যদি আমরা এই তড়িৎ প্রবাহকে চালাই, তাহলে বিভিন্ন সময় এই যে তাপ উৎপন্ন করবে সেখানে সেই তাপের পরিমাণটা সাথে সময়ের সম্পর্কটি সমানুপাতিক হবে। অর্থাৎ T1 T2 T3 এই সময়গুলোতে যদি যথাক্রমে H1 H2 H3 তাপ উৎপন্ন করে, তাহলে এই সূত্র অনুসারে H1 T1 is equal to H2 T2, এইরকম বিষয়টি এখানে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় সেই পরিবাহীর রোধ কিভাবে তাপ উৎপন্ন করে, আমি এটি বোর্ড শেয়ারের মধ্য দিয়ে তোমাদেরকে গাণিতিক আকারে পূর্ণাঙ্গ রূপে দেখানোর চেষ্টা করছি। ধরা যাক কোনো একটা বর্তনীতে এই বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এখানে আর রোধের মধ্য দিয়ে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, সময় হলো টি। তাহলে এই যে রোধ আর এখানে উৎপন্ন হওয়া তাপের সাথে আমাদের সম্পর্কটা দেখতে হবে। তাহলে প্রথম সূত্র অনুসারে যে উৎপন্ন হওয়া তাপ প্রবাহের বর্গের সমানুপাতিক, দ্বিতীয় সূত্র অনুসারে উৎপন্ন হওয়া তাপ রোধের সমানুপাতিক, তৃতীয় সূত্র অনুসারে উৎপন্ন হওয়া তাপ সময়ের সমানুপাতিক। অর্থাৎ এই তিনটিকে যদি আমরা সমন্বিতভাবে লিখি, তাহলে আই এইচ ভ্যারিজিয়াস আই স্কোয়ার আর টি। এখানে সমানুপাতিক চিহ্নকে যদি আমরা ধ্রুবক দিয়ে এটিকে রিমুভ করি, তাহলে এই ধ্রুবকের মানটিও আমরা অনায়াসে নির্ণয় করে যেটি পাই সেটি হলো 0.24 আই স্কোয়ার আর টি, এরকম আমরা একটি মান পাবো। তো আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তো এর ওপরে পরবর্তী আরো বিস্তারিত কোনো আলোচনা যদি করার সুযোগ থাকে, ইনশাল্লাহ আমরা করব। পরবর্তী ক্লাস করার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।